ভ্রমণ কেনা ভালোবাসে। ভ্রমণের মধ্য দিয়ে দূর হয় প্রাত্যহিক জীবনের ক্লান্তি। আর এই ভ্রমণকেই আরও সহজ করার জন্য আবিষ্কার হয়েছে বিমানের, যার ফলে প্রতি মুহূর্তেই এক দেশ থেকে আরেক দেশে ছুটে যাওয়া যায়। কিন্তু যদি অবতরণ করার সময় বিপজ্জনক বিমানবন্দরের মুখোমুখি হতে হয়, তাহলে কেমন হবে? হতে পারে নতুন আরেক ধরনের অ্যাডভেঞ্চার। চলুন জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কিছু বিমানবন্দরের নাম। প্রথমেই ভুটানের পারো বিমানবন্দরের কথা উল্লেখ করতে হয়। পারো চু নদীর কাছে অবস্থিত এই বিমানবন্দর তৈরি হয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 18,000 ফুট উচ্চতায়। কোনো দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন পাইলট ছাড়া পারোর রানওয়েতে বিমান ওঠানামা করা একেবারেই সহজ কাজ নয়। কার্সেবল এয়ারপোর্ট। ফ্রান্সের এই বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য মাত্র 500 মিটার। আলস পর্বতের উপর স্কি রিসোর্টের জন্যই এই জায়গা বিখ্যাত। এই বিমানবন্দরেও অধিকাংশ সময় স্কি পর্যটকদের জন্যই ব্যবহৃত হয়। প্রচণ্ড কুয়াশা এবং বরফের মধ্যে এই রানওয়েতে ল্যান্ড করাটা অত্যন্ত কঠিন কাজ পাইলটদের জন্য। ওয়েলিংটন এয়ারপোর্ট। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে ছোট একটি বিমানবন্দর। এই বিমানবন্দরটিতে শুধুমাত্র ছোট প্লেনগুলিকেই ল্যান্ড করার অনুমতি দেওয়া হয়। গিসবন এয়ারপোর্ট। নিউজিল্যান্ডের এই বিমানবন্দরের রানওয়ের উপর দিয়ে আবার রেলের ট্র্যাকও রয়েছে, অর্থাৎ বিমান ওঠানামার পাশাপাশি ট্রেনের চলাচলের ব্যবস্থাও আছে এখানে। কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। জাপানের একটি ছোট্ট দ্বীপের মধ্যে তৈরি হয়েছে এই বিমানবন্দর। যখন তখন ভূমিকম্প, ঘূর্ণিঝড় লেগেই থাকে। এই বিমানবন্দরে বিমান চলাচল তাই অত্যন্ত বিপজ্জনক। গুস্তাভ 3 এয়ারপোর্ট। এই বিমানবন্দরটির রানওয়ে এতটাই ছোট, শুধুমাত্র 20 জন যাত্রীর প্রাইভেট বিমানেই নামতে পারে এখানে। প্রিন্সেস জুলিয়ানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেন্ট মার্টিনের ক্যারিবিয়ান দ্বীপের প্রধান বিমানবন্দর এটি। ছবির মতো সুন্দর এই দ্বীপের রানওয়ের ছবি দেখলেই বোঝা সম্ভব বিমান ল্যান্ড করাটা কতটা কঠিন এখানে। অবতরণের আগে বিমানগুলো একটি সমুদ্র সৈকত এবং রাস্তার উপর দিয়ে উড়ে যায়, যা মাটির নাগালের বাইরে। একটি বড় আকারের বিমান যাতায়াতের জন্য ন্যূনতম 8,000 ফুট রানওয়ের প্রয়োজন হয়, কিন্তু এই বিমানবন্দরে মাত্র 7,000 ফুট রয়েছে, যার ফলে এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দরগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে। নার্সারসুয়াক এয়ারপোর্ট। গ্রিনল্যান্ডের এই বিমানবন্দরটিতে রানওয়ে কতটা বিপজ্জনক হতে পারে তা আন্দাজ করাটা হয়তো খুব একটা কঠিন কাজ নয়। পাহাড়ের গা বেয়ে অধিকাংশ সময় সাংঘাতিক ঝড় অতিক্রম করে বিমান ওঠানামা করতে হয় পাইলটদের। তেনজিং হিলারি এয়ারপোর্ট। নেপালের এই বিমানবন্দরটিকে এভারেস্টের অভিযাত্রীরা বেস হিসেবে ব্যবহার করেন। বিশ্বের সবচেয়ে ছোট রানওয়েগুলির মধ্যে অন্যতম এটি, যার দৈর্ঘ্য মাত্র 1500 ফুট। জুয়ানকোই ইউরোস্কন এয়ারপোর্ট। যাত্রীবাহী বিমান ওঠানামার জন্য বিশ্বের সবচেয়ে ছোট এই বিমানবন্দরের রানওয়ে। মাত্র 400 ফুট লম্বা এই রানওয়েতে বিমান ওঠানামা করাটা সাংঘাতিক চ্যালেঞ্জের কাজ পাইলটদের জন্য। মিসবাহুল আলিফ, সময় সংবাদ।